এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। গ্রামের শেষ প্রান্তে ভাঙাচোরা এক কুঁড়ে ঘরের জন্ম তারকের। চারপাশে ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর কাদায় ভরা জীবন। বাবা ছিলেন একজন ক্ষেত মজুর। দিনে মজুরি পেলে সংসার চলে, না পেলে রাত কেটে যায় শুধু ভাতের হাঁড়ি চাপিয়ে লবণ ভাত খেয়ে। তারেক ছোটবেলা থেকেই দারিদ্র্যের কষ্ট বুঝতে শিখেছিল। যখন স্কুলে যেত অন্য ছেলেরা নতুন জামা পরে আসতো, ব্যাগ ভর্তি বই থাকতো, তারকের হাতে থাকতো শুধু একটি পুরানো খাতা আর ভাঙা পেন্সিল। অনেক সময় স্লিপার ছিঁড়ে গেলে খালি পায়ে হেঁটে স্কুলে গিয়েছে। তবুও পড়াশোনার প্রতি তারেকের অদ্ভুত টান ছিল। সে বই দেখলেই যেন মুগ্ধ হয়ে যেত। গ্রামের শিক্ষক রফিক স্যার সবসময় তাকে উৎসাহ দিতেন, তারেক মন দিয়ে পড়িস, তুই একদিন বড় মানুষ হবি। কিন্তু বড় মানুষ হওয়া কি এত সহজ? যখন ঘরে চাল থাকে না, মা সারাদিন না খেয়ে শুধু ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দেয়, তখন স্বপ্ন দেখে অনেকটাই বিলাসিতা মনে হয়। তারেকের মা আয়েশা বেগম ছিলেন অত্যন্ত সাহসী মহিলা। তিনি সেলাই করে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন চোখে লুকিয়ে রাখতেন, যদিও সেটা প্রায় অসম্ভব বলেই মনে হতো। রাতে যখন গ্রামের বিদ্যুৎ চলে যেত, তারেক কুপির আলোয় পড়ত। মশার কামড়, ঘামে ভিজে থাকা খাতা আর ক্ষুধার যন্ত্রণা, সব কিছুর মাঝেই তারেক নিজের স্বপ্ন আঁকড়ে ধরে থাকত। কখনো কখনো খেলার মাঠে অন্য ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত, এই গরিবের ছেলে, তুই আবার ডাক্তার হবি? গরিবের ভাগ্য কি কোনোদিন বড় মানুষ হওয়া জোটে? তারেক শুধু চুপ করে থাকতো, ভিতরে ভিতরে কষ্ট পেত, কিন্তু কাউকে কিছু বলতো না। তার চোখে জ্বলতে থাকতো এক অদ্ভুত আগুন। সে জানতো যে জীবনকে অবহেলা করেছে সমাজ, সেই জীবন একদিন প্রমাণ করবে গরিবের ছেলে স্বপ্ন দেখলে আকাশও ছোট হয়ে যায়। শীতকালে এক ভোর, কুয়াশার ঢাকা গ্রাম, চারপাশে নীরবতা। তারেক মাটির চৌকিতে বসে পড়াশোনা করছে। কুপির আলো নিভে আসছে, কারণ কেরোসিন ফুরিয়ে গেছে। খাতার পাতায় অন্ধকার ছায়া পড়েছে, তবুও সে চোখ উঁচকে অক্ষরগুলো পড়ে চলেছে। এমন সময় তার মা আয়েশা বেগম চুপচাপ পাশে এসে দাঁড়ালেন। তার হাতে এক গ্লাস হালকা লালচে রঙের চা, যেটা আসলে চা নয়, গরম পানি আর সামান্য চিনি মিশিয়ে বানানো। তিনি আস্তে বললেন, বাবা একটু খেয়ে নে, পেট খালি থাকলে পড়া মন থাকে না। তারেক মায়ের মুখের দিকে তাকালো, ক্লান্ত কৃশ মুখ। রাতভর হয়তো তিনি ঘুমাননি, কাপড় ধুয়েছেন, সেলাই করেছেন, চোখে লালচে রং, ঠোঁটে শুকনো ফাটল। তারেক গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিল। হঠাৎ খেয়াল করলো মা আড়ালে মুখ ফিরিয়ে নিচ্ছেন, চুপিসারে চোখের পানি ফেলছেন। মা, কাঁদছো কেন? না রে, ধোঁয়ায় চোখ জ্বালা করছে। কিন্তু তারেক জানতো মা সত্যি বলেনি, কারণ এই চা বানাতে তার নিজের চায়ের পাতার কৌটা খালি হয়ে গেছে। তিনি নিজে কিছু খাননি, অথচ ছেলের জন্য সবটুকু দিয়ে দিলেন। রাতের পর রাত মা খাবার ছাড়া কাটান, যাতে তারেক একটু বেশি খেতে পারে। ভাঙা শাড়ি পরে সংসার সামলান, কিন্তু ছেলের যতটুকু পারা যায় সঞ্চয় করে রাখেন। একদিন দুপুরে তারেক হঠাৎ স্কুল থেকে ফিরে দেখে মা বসে আছে উঠোনে। তার হাতে একটি পুরানো কাপড়, তাতে সুচ সুতা দিয়ে কিছু কাজ করছে। মা, তুমি কি করছো? বাবা, পাশের বাড়ির জন্য ব্লাউজ সেলাই করছি, এতে 50 টাকা পাবো, তোর বইয়ের জন্য রেখে দেব। তারেক আর নিজে সামলাতে পারলো না, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। গলা ধরে এলো কান্না। মা, আমি একদিন তোমার সব কষ্টের দাম শোধ করব, আমি ডাক্তার হব। সবাই আমাকে অবহেলা করছে, কিন্তু আমি তোমাকে গর্বিত করব। মা তার ছেলেকে বুকের ভেতর চেপে ধরে শুধু ফিসফিস করে বললেন, তুই যদি মানুষের সেবা করতে পারিস, তবেই আমার কষ্ট সার্থক হবে। মায়ের চোখে সেই অশ্রু, সেই কষ্ট, সেই ভালোবাসা তারেকের হৃদয়ে এক অদম্য শক্তি হয়ে রইল। সে বুঝল, দারিদ্র যতই কঠিন হোক, মায়ের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য তাকে লড়তেই হবে।
সময় গড়িয়ে গেল। তারেক এখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। গ্রামীণ কলেজ, লাল ইটের দোতলা ভবন, চারপাশে ছায়া ঘেরা বটগাছ আর মাঠ, নতুন বইয়ের গন্ধ, নতুন পরিবেশ, সব মিলিয়ে তারেকের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। ক্লাসে ঢুকতেই তারেকের চোখে পড়ল এক মেয়েকে, নাম সুমাইয়া। শহর থেকে আসা মেয়েটি, উজ্জ্বল চেহারা, ভদ্র পোশাক, চোখে কাজল, পড়াশোনায় ভালো, আত্মবিশ্বাসী। তারেক কখনোই ভাবেনি এমন এক মেয়ের সঙ্গে তার পথ মিশে যাবে। শুরুতে কেবল সহপাঠী হিসাবেই আলাপ। লাইব্রেরিতে আনতে গিয়ে একদিন সুমাইয়া বলল, তুমি তো সবসময় বই হাতে রাখো, ডাক্তার হবার স্বপ্ন আছে নাকি? তারেক লজ্জা পেয়ে মাথা নত করলো, আসতে বলল, হ্যাঁ, তবে জানি না গরিবের ছেলে সেটা পারবে কিনা। সুমাইয়া একটু হেসে বলল, স্বপ্নের তো কোনো দারিদ্র নেই, চেষ্টা থাকলেই হবে। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব বাড়তে লাগলো। ক্লাস শেষে কখনো একসঙ্গে নোট দেখা, লাইব্রেরিতে বই পড়া কিংবা প্র্যাকটিসের সময় সহযোগিতা করা, সব কিছুতেই যেন তারা একে অপরকে খুঁজে পেত। কিন্তু তারেকের ভেতরে ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব জন্ম নিল। সে জানতো সুমাইয়ার পরিবার ধনী, তার বাবা ব্যবসায়ী, শহরে বাড়ি গাড়ি আছে, সব আছে। আর সে গরিব কৃষকের ছেলে, মাটির ঘরে বড় হওয়া, প্রতিদিন না খেয়ে ঘুমানো। তবুও হৃদয়ের কথা কে মানে? তারেক বুঝে গেল অজান্তেই সে সুমাইয়াকে ভালোবেসে ফেলছে। একদিন কলেজ শেষে বৃষ্টির দিনে তারা দুজন ছাতা ধরে একসাথে হাঁটছিল। মাটির রাস্তা, কাদা, চারপাশে ঝিরঝির বৃষ্টি। সুমাইয়া বলল, জানো, আমি সব সময় চাই একদিন সমাজের জন্য কিছু করতে। আমি ডাক্তার না হলেও চাই অন্তত পাশে থেকে মানুষের কাছে আসতে। তারেক থমকে গেল। মনে হলো এই মেয়েটি তার স্বপ্নের সঙ্গী হতে পারে। বুকের ভেতর কেমন আলোড়ন উঠল। কিন্তু হঠাৎ মনে পড়ল মায়ের কথা, নির্জন অবস্থান, দারিদ্র্যের বেড়াজাল। সে মনে মনে ভাবল, আমার ভালোবাসার অধিকার কি আছে? আমি কি ওর যোগ্য? কিন্তু তখনও সে জানতো না এই প্রেমেই একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যেখানে থাকবে অবহেলা, কষ্ট, অপমান আর অশ্রু। কলেজের দিনগুলো তারেকের জীবনে যেন এক রঙিন স্বপ্নের মতো কাটছিল। ক্লাস, পড়াশুনো আর সময়ের সঙ্গে ছোট ছোট মুহূর্তগুলো সব মিলিয়েই যেন দারিদ্র্যের কিছুটা কষ্ট ভুলে যেত। কিন্তু সুখ বেশি দিন তার জীবনের টেকেনি। একদিন কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, স্টেজে সুমাইয়া গান গাইল, পুরো হলো অনুষ্ঠান হাততালিতে গর্জে উঠল। তারেক প্রথম সারিতে বসে গর্বে বুক ভরে উঠল। মনে হলো এই মেয়েটিকেই তার পাশে চাই জীবনের শেষ পর্যন্ত। অনুষ্ঠান শেষে অনেকেই সুমাইয়াকে ঘিরে ধরল, সহপাঠী, সিনিয়র শিক্ষকরাও। তারেক একটু এগিয়ে গেল, কিন্তু হঠাৎ শুনলো পাশের এক সহপাঠী ঠাট্টা করে বলছে, এই গরিবের ছেলে আবার ভাবছে সুমাইয়ার সঙ্গে মিশতে পারবে। স্বপ্ন দেখিস না তারেক, তোর মতো ছেলেদের কপালে এটা নেই। মুহূর্তেই তারেকের মুখ গরম হয়ে উঠল। সে কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু খেয়াল করলো সুমাইয়া এবার হাসলো, কিন্তু সেই হাসি কি মিষ্টি ছিল নাকি একটু অবহেলা? তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। সুমাইয়া আগের মতো আর তারেকের সঙ্গে কথা বলতো না, লাইব্রেরিতে একসাথে বসতো না, ক্লাসের নোটও ভাগ করতো না। বরং শহর থেকে আসা ধনী সহপাঠী রাহাত, যে দামি মোবাইল নিয়ে কলেজে আসতো, সব সময় নতুন পোশাক পরতো, তার সঙ্গেই বেশি সময় কাটাতে লাগলো। তারেক ভেতরে ভেতরে ভেঙে পড়লো। প্রতিদিন ক্লাস শেষে সে দেখতো রাহাত বাইক নিয়ে সুমাইয়াকে বাড়ি পৌঁছে দিচ্ছে। তারা একসঙ্গে হাসছে, গল্প করছে, কিছু না বললেও বুকের ভেতর যেন আগুন জ্বলছিল। একদিন সাহস করে তারেক সুমাইয়াকে জিজ্ঞেস করলো, তুমি কি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছ? সুমাইয়া একটু থেমে তাকালো, ঠোঁটে এক টুকরো কটু কথা ঝরে পড়ল। তারেক, আমাদের দুজনের পথ এক নয়। তুমি ভালো ছেলে, কিন্তু দুঃখিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। আমি চাই না গরিবী আর কষ্ট আমার জীবন ভরুক। এই কথাগুলো যেন বজ্রাঘাতের মতো আঘাত করলো তারেকের মনে। সে বুঝলো যে মেয়েটি হৃদয় দিয়ে ভালোবেসেছিল, যে স্বপ্ন দেখেছিল সঙ্গী হবে, সে আসলে তাকে দারিদ্র্যকে ঘৃণা করছে।
সেদিন রাতে কুপির আলোয় বই খুলে পড়ছিল তারেক, কিন্তু অক্ষরগুলো ঝাপসা লাগছিল, কারণ চোখ ভরে উঠেছিল পানিতে। মায়ের ডাক শুনে মাথা নিচু করে বলল, মা, আমি কেন গরিবের ঘরে জন্ম নিলাম? কেন আমাকে সবাই অবহেলা করে? মা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, আসতে বললেন, কষ্ট করিস বাবা, একদিন তুই এমন জায়গায় পৌঁছাবি যেখানে এই অবহেলা তোর পায়ের নিচে থাকবে। তারেক বুকের ভিতর কষ্টে চাপা দিয়ে প্রতিজ্ঞা করলো, হ্যাঁ, আমি ডাক্তার হব, আমি প্রমাণ করব গরিবের ছেলেও পারে। আজ যারা আমাকে অবহেলা করছে, একদিন তারাই আমার কাছে মাথা নিচু করবে। এভাবেই শুরু হলো তারেকের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ, অবহেলা থেকে আত্মসম্মান ফিরে পাওয়ার যুদ্ধ। অবহেলার পর অপমান যে তারেকের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠল। কলেজের প্রতিটি দিন তার জন্য এক নতুন পরীক্ষা। ক্লাস যখন শিক্ষক প্রশ্ন করতেন, তারেক সবার আগে উত্তর দিত। জ্ঞান আর মেধায় সে সবার চেয়ে এগিয়ে। তবুও সহপাঠীরা তাকে গুরুত্ব দিত না, কারণ তার জামা ছিল জীর্ণ, পায়ে ছেঁড়া জুতো, হাতে পুরানো ব্যাগ। একদিন লাইব্রেরিতে প্র্যাকটিস হচ্ছিল। রাহাত হাসতে হাসতে বলল, এই গরিবের ছেলে তো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে? কাল যদি রোগী আসি, পকেট থেকে টাকার অভাবে ওষুধ কিনে দিতে পারবে? সবার সামনে এই কথা শুনে ক্লাসরুমে হেসে উঠল সহপাঠীরা। তারেক চুপ করে মাথা নিচু করলো, বুকটা যেন পাথর হয়ে গেল। সুমাইয়া যেদিন কিছু বলল না, ছোটে শুধু হালকা হাসি টেনে নিল। সেই হাসি তারকের জন্য ছুরির মতো ধারালো ছিল। এরপর থেকে রাহাত আর তার বন্ধুরা প্রতিদিনই তাকে নিয়ে ঠাট্টা করত। কখনো বলতো, তারেক, একদিন যদি ডাক্তার হোস, গরিবের জন্য ফ্রি চিকিৎসা দিবি তো? আবার কখনো ব্যঙ্গ করে বলতো, তোর মায়ের হয়তো খরচ জোটে না, তাহলে তুই মেডিকেল পড়বি কিভাবে? এসব কথা তারেককে ভীষণ কষ্ট দিত, কিন্তু মুছে কিছু বলতো না। রাতে ঘরে ফিরে কাগজে লিখে রাখতো, অপমানই আমার শক্তি, একদিন আমি সবার জবাব দেব। এবার কলেজের ড্রেস কোডের নিয়ম হলো, সবাইকে নির্দিষ্ট পোশাক পরে আসতে হবে। অন্যরা নতুন জামা কিনল, কিন্তু তারেকে সেই সামর্থ্য ছিল না। সেই পুরনো শার্ট পরে ক্লাসে গেল। শিক্ষক কিছু বললেন না, কিন্তু সহপাঠীরা পিছনে ফিসফিস করতে লাগলো, দেখ, গরিবের ছেলে নিয়মও মানতে পারে না। এই অপমান সইতে সইতে একদিন তারেক ভেঙে পড়ল। রাতে মায়ের সামনে বসে অশ্রুসিক্ত গলায় বলল, মা, সবাই আমাকে তুচ্ছ করে, হাসাহাসি করে, আমার পড়াশোনার স্বপ্ন কি ভুল? আয়েশা বেগম ছেলের হাত ধরে শান্ত স্বরে বললেন, না বাবা, স্বপ্ন কোনোদিন ভুল হয় না, ভুল হয় মানুষের দৃষ্টিভঙ্গি। তুই যদি ধৈর্য ধরে থাকিস, একদিন যারা আজ তোকে অপমান করছে, তারাই তোর সাফল্যের সামনে নতজানু হবে। তারেক মায়ের চোখের গভীরে তাকিয়ে শক্ত হলো। সে ঠিক করলো, আমি আর কান্নায় ভাসবো না, আমি লড়বো, অপমানকে জ্বালানি বানিয়ে এগিয়ে যাব। এভাবেই তারেকের জীবনে অপমান হয়ে উঠল এক অদম্য প্রেরণা, যা তাকে ঠেলে দিল আরও বড় কিছু হবার পথে। তারেকের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছিল। সুমাইয়া, যার জন্য সে বুকের ভিতর স্বপ্ন সাজিয়েছিল, যার চোখের দিকে তাকিয়ে মনে হতো ভবিষ্যৎ একদিন আলোকিত হবে, সেই এখন তাকে অবহেলা করছে, ঠান্ডার দৃষ্টিতে তাকিয়ে এড়িয়ে যাচ্ছে। প্রতিদিন ক্লাসে যাওয়া তারেকের জন্য যন্ত্রণার মতো হয়ে উঠল। এক সময় যেখানেই বসতো, সুমাইয়া পাশে গিয়ে বসতো, একসাথে নোট পড়তো। এখন সেই জায়গাটা ফাঁকা পড়ে থাকে, বরং রাহাতের পাশে হাসি মুখে বসে থাকা সুমাইয়ার দৃশ্যটা তারেকের চোখে ছুরিলা চালানোর মতো লাগতো। একদিন দুপুরে ক্যান্টিনে তারেক একা বসে ভাত খাচ্ছিল। সামনের টেবিলে সুমাইয়া আর রাহাত একসাথে নুডলস খাচ্ছিল। তাদের হাসি, তাদের খুনসুটি, তাদের একে অপরকে খাওয়ানো, সব কিছু দেখে তারেকের বুকটা ফেটে যাচ্ছিল। ভাতের প্রতিটি কণা যেন কাটার মতো গলায় বিঁধছিল। রাতে খাতার পাতায় লিখে রাখলো, হয়তো আমি প্রেম করার যোগ্য নয়, হয়তো গরিবের ছেলেদের ভালোবাসার কোনো অধিকার নেই। তবুও তারেক সুমাইয়াকে ঘৃণা করতে পারছিল না। মনের গভীরে কোথাও একটা আশার আলো রয়ে যাচ্ছিল, হয়তো একদিন সুমাইয়া বুঝবে সে আসলেই তাকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে। কিন্তু সে আশাটা তারা টিকল না। কলেজে বার্ষিক অনুষ্ঠানের দিন রাহাত সবার সামনে সুমাইয়াকে ফুল দিয়ে প্রপোজ করলো। হল ভর্তি দর্শক হাততালি দিল। সুমাইয়া লজ্জায় মুখ নিচু করে ফুল গ্রহণ করলো।
তারেকের হৃদয় মুহূর্তেই টুকরো টুকরো হয়ে গেল। মনে হলো বুকের ভিতরে স্বপ্ন ভেঙে ধুলোয় মিশে গেছে। সে সেদিন রাতে ঘরে ফিরে কেঁদেছিল মাটির শক্ত বালিশ চেপে। মা কিছুতেই জানতে দিল না, কিন্তু তারেক জানতো এই কষ্ট তার জীবন বদলে দেবে। সেদিন সে প্রতিজ্ঞা করলো, ভালোবাসা আমাকে ভেঙে দেবে না, আমি এটাকেই শক্তিতে পরিণত করব। আমি ডাক্তার হব, সাফল্যের শিখরে গিয়ে প্রমাণ করব অবহেলিত ছেলেটাও একদিন সবার গর্ব হতে পারে। ভাঙা হৃদয়ের যন্ত্রণা আর দুর্বল করলো না, বরং তার প্রতিটি অশ্রু পরিণত হলো অদম্য জেদে। এই যন্ত্রণায় তাকে আগামীর পথে আরো দৃঢ় করে তুলল। তারেক জানতো হৃদয় ভেঙে পড়ার পরও শুধু কান্না নয়, কাজেই তাকে এগিয়ে নেবে। সে প্রতিদিন সকালে সূর্যোদয় হতে উঠে পড়াশুনো মনোনিবেশ করত। বইয়ের পাতা আর খাতায় খিচুড়ি ছিল তার একমাত্র সঙ্গী। মায়ের কথাগুলো বারবার মনে পড়তো, ছেলে যদি মানুষের সেবা করতে পারিস তবেই সব কষ্টের অর্থ হবে। এ কথাই তারেককে শক্তি দিত। সে সিদ্ধান্ত নিয়েছিল ডাক্তার হবে, শুধু নিজের জন্য নয়, গ্রামের মানুষদের জন্য যাদের চিকিৎসার অভাব আছে। দিনের পর দিন তারেক পড়ত, রাতের আঁধারে কুপির আলোয় চোখ ছুঁড়ে ধরে পড়াশোনা করত। প্রথমে হালকা ব্যথা লাগলো, ক্ষুধার্ত মন অবশিষ্ট থাকতো, কিন্তু সে থেমে যেত না। প্রতিদিন একটি করে নতুন বিষয় শেখা, জ্ঞান অর্জন, এটাই ছিল তার জীবন। একদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেককে ডেকে বললেন, ছেলে, তুমি সত্যিই অসাধারণ। যদি তুমি ধৈর্য ধরে চেষ্টা করো, একদিন দেশি বা বিদেশি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। তারেকের চোখে আনন্দের অশ্রু, মনে হলো তার স্বপ্নের পথে প্রথম ধাপটা এগিয়ে। কিন্তু এখানে থেমে যাওয়া যাবে না। কলেজে তার সহপাঠীরা যখন রাহাতের মতো ধনী ছাত্ররা বাইরে খেলার মধ্যে মেতে থাকতো, তাদের প্র্যাকটিস, পরীক্ষার নোট, মেডিকেল বই নিয়ে সময় কাটাতো, কেউ তাকে বোঝাতো না, কেউ সঙ্গী দিত না, কিন্তু তারেকের মনে ছিল এক অদম্য বিশ্বাস, যে স্বপ্ন সত্যিই চাও সে আমাকে কেউ থামাতে পারবে না। মায়ের চোখের অশ্রু, ক্লাসে অবহেলার দিনগুলো, সময়ের অবহেলা, সব কিছু এখন তার শক্তিতে পরিণত হয়েছিল। সে জানতো এই সংগ্রামই একদিন তাকে দেশের সেরা ডাক্তার বানাবে। প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রেখে তারেক একটানা কঠোর পরিশ্রম শুরু করলো। রাতের পড়াশুনো, প্র্যাকটিক্যালের অনুশীলন, ল্যাবরেটরিতে অতিরিক্ত সময় কাটানো। প্রতিটি ছোট সাফল্য তার আত্মবিশ্বাস বাড়াতো, প্রতিটি ব্যর্থতা তাকে আরও দৃঢ় করে। তারেকের মনে একটাই কথা, আমি ডাক্তার হব, শুধু ডাক্তার নয়, এমন একজন ডাক্তার হব যার নাম শুনলেই মানুষ গর্ব করবে। যে মানুষদের অবহেলা করেছে, একদিন তাদের চোখের সামনে আমি দাঁড়াবো। এভাবেই শুরু হলো তারেকের সংগ্রামের নতুন অধ্যায়, ডাক্তার হওয়ার স্বপ্ন, যা তাকে ধীরে ধীরে গরিবের ছেলেকে দেশের সবচেয়ে সম্মানিত অবস্থানে নিয়ে যাবে। চলিত বছরের শেষ, কলেজের ছুটি, গ্রামের ছোট্ট ঘর, মাটির পথ আর আকাশে ঝিলিক মেখে উঠেছে সূর্য। তারেক জানতো এ গ্রাম তার জীবনের প্রথম অধ্যায়, কিন্তু এবার তাকে বড় স্বপ্নের পথে এগোতে হবে। মায়ের সঙ্গে শেষ দেখা, আয়েশা বেগম হাতের মুঠো শক্ত করে ধরে বললেন, ছেলে, এবার শহরে যেও, কঠিন হবে, কঠিন লড়াই করতে হবে, তবে মনে রেখো আমি তোমার পাশে আছি, তোমার স্বপ্ন পূরণ হোক। তারেক মায়ের চোখে অশ্রু দেখলো, কণ্ঠে কম্পন। সে জানতো মা কষ্টে ভেঙে পড়ছে, কিন্তু বলছে না। সে কেবল মাথা নিচু করে বলল, মা, আমি ডাক্তার হব, একদিন তোমার মুখে গর্ব দেখব। গ্রামের সবাই বিদায় জানাতে এসেছে, ছোট ছোট বন্ধুরা চোখে জল, হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। তারেকও তাদের চেহারা মনে রাখার চেষ্টা করলো, যেন এই স্মৃতি সবসময় তাকে শক্তি দেবে। রাস্তায় হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবলো, এ গ্রাম, এ দরিদ্রের ঘর, মায়ের স্বপ্ন, এই অপমানের দিনগুলো সবই আমার শক্তি। এগুলো ছাড়া আমি আজ যেখানে পৌঁছাতে পারতাম না। ট্রেনের ভেতরে বসে শহরের দিকে তাকিয়ে তারেক ভেতরে নিজেকে দৃঢ় করতে লাগলো। চোখে জল, কিন্তু মনে দৃঢ় প্রত্যয়। আমি দেশি বা বিদেশি যে কোনো মেডিকেলে কলেজে পড়ব, আমি কষ্টকে শক্তি বানাবো, আমি ডাক্তার হব, সবচেয়ে সম্মানিত ডাক্তার। এবং সেই দিন সবার অবহেলা, অবজ্ঞা আমাকে আর কিছু করতে পারবে না। ট্রেন চলে গেল, গ্রাম পিছনে পড়ল। তারেক জানতো এখান থেকে নতুন অধ্যায় শুরু। এখন তার পথ কঠিন, লড়াই দীর্ঘ, কিন্তু স্বপ্ন তাকে টেনে নেবে।
ট্রেনের শব্দ দূরে দূরে মিলিয়ে গেল। তারেক নতুন শহরের রেল স্টেশনে নামলো। শহর বড় বড় ভবন, ব্যস্ত রাস্তার মানুষের হুড়োহুড়ি, স্লিম কফি শপ আর দামি পোশাকের দোকান, সব কিছুই তারেকের চোখে ভয় এবং বিস্ময় সৃষ্টি করলো। মেডিকেল কলেজের প্রথম দিন, চারপাশে পড়ুয়া ছেলেমেয়েরা নতুন জিনিস নিয়ে, স্মার্ট পোশাকে, হাতে ল্যাপটপ, ব্যাগ, এক্সপিরিয়েন্স বই, অল বিলাসিতার চিহ্ন। তারেকের হাতে শুধু পুরানো ব্যাগ, ভাঙা বই আর বুকের ভিতরে অদম্য প্রত্যয়। প্রথম দিনেই তারেক উপলব্ধি করলো শহরের জীবন কঠিন। লাইব্রেরির বই দামি, প্র্যাকটিক্যালের সরঞ্জাম সবাই কিনছে সহজে, আর সে নিজের পকেট খালি। সহপাঠীরাও প্রথমে উপেক্ষা করলো। রাহাতের মতো ছেলে তাকে উপহাস করলো, গরিবের ছেলে, তুমি কি আসলেই সব বই কিনে পাবে? কিন্তু তারেক থেমে থাকলো না। তিনি জানতো এটাই তার পরীক্ষা, আর তার পরিশ্রমই সাফল্য এনে দেবে। দিনের পর দিন, রাতের পর রাত তারেক পড়তে লাগলো। ক্লাস শেষে হোস্টেল রুমে বসে বই খুলে প্র্যাকটিস করত। ভাতের অভাব, ঘুমের ঘাটতি সব কিছু উপেক্ষা করে একদিন ল্যাবরেটরিতে প্রথমবার আসলো রোগীর সঙ্গে পরীক্ষা। হাত কেঁপে উঠল, রোগীর অবস্থা গুরুতর। সহপাঠীরা পেছনে দাঁড়িয়ে দেখছে। তারেক নিঃশ্বাস নিয়ে সিদ্ধান্ত নিল, আমি পারবো। প্রথম ডাক্তারি কাজ শেষে রোগী সুস্থ হলো। সহপাঠীরা অবাক। তখন তারেক বুঝলো, ক্ষমতার জ্ঞানী মানুষকে সম্মান এনে দেয়, ধন নয়। কিন্তু সংগ্রাম শেষ হয়নি। খাবারের জন্য প্রতিদিন সাশ্রয়, বাড়ি থেকে দূরে মায়ের জন্য ব্যথা, সহপাঠীদের অবহেলা, সব মিলিয়ে তারেকের ধৈর্য পরীক্ষা করত। তারেকের মনে একটাই লক্ষ্য, আমি পড়ব, আমি ডাক্তার হব, একদিন আমার নাম সবার মুখে উঠবে। আর যারা আমাকে অবহেলা করছে, একদিন তারা আমার সামনে সম্মান দেখাবে। শহরের কঠিন সংগ্রামী তারেককে ধীরে ধীরে তৈরি করলো, শুধু একজন ডাক্তার নয়, একজন শক্তিশালী মানুষ হিসেবে। শহরের হোস্টেল, পুরানো কাঠের ফার্নিচার, ছোট ঘর, পাশের রুম থেকে শব্দ, সব কিছু নতুন এবং কঠিন। তারেকের রুমে শুধু এক চেয়ার, এক টেবিল আর একটি ফাটা খাট। রাত ঘুম আসছে না, কারণ পেট খালি। ভাত নেই, ডাল নেই, হোস্টেলের সাধারণ খাবার ভাতও এ মাসে যথেষ্ট হয়নি। তারেক টেবিলে বসে বই খুলল, খাতার পাতায় চোখ বুলিয়ে চেষ্টা করলো মনোযোগ রাখতে, কিন্তু কেবল ভাতের চিন্তা মাথা থেকে সরছিল না। সেই সময় তার মনের ভিতর ঘুরে বেড়াচ্ছিল মায়ের কথা, ছেলে কিছু না খেয়ে পড়াশুনো করিস, খেয়েও তাহলে মনে রাখবি। তারেক জানতো না নিজের জন্য কিছু খায় না, তাই সে নিজেকে জোর দিল কষ্টকে শক্তিতে পরিণত করতে। রাতের অন্ধকারে হঠাৎ পড়ল গ্রামের দিনগুলো। কাদা রাস্তা, গরিব ঘর, ভাঙা জামা, মায়ের অশ্রু। তখনও তারেক কষ্টের মাঝে স্বপ্ন দেখত। এখনও সেই স্বপ্ন তাকে টানে। ভালোবাসার যন্ত্রণাও মনে হলো। সুমাইয়া, যার জন্য তারেকের হৃদয় ভেঙেছে, এখন হয়তো সুখী, কিন্তু সে জানে এটি তার জীবনের পথ। ভালোবাসা ব্যর্থ হলেও স্বপ্ন ব্যর্থ হবে না। হোস্টেলের ক্ষুধার রাতেও তাকে ভেঙে দিতে পারল না। সে নিজেই বই হাতে ধরে বলল, আমি এই রাতগুলোই শক্তি বানাবো, যেটা আজ নেই আগামীতে সেটা পাবো। আমি ডাক্তার হব। সব কষ্ট, ক্ষুধা, অবহেলা সব কিছু আমাকে সাফল্যর পথে এগিয়ে নেবে। রাত শেষে তারকের চোখে একটি অদম্য দৃঢ়তা। যে ছেলেটি গ্রামে ভাঙা ঘরে জন্ম নিয়েছিল, যে ছেলেটি অবহেলার শিকার হয়েছিল, সে ধীরে ধীরে নিজেকে স্বপ্ন বাস্তবে রূপান্তর করার পথে এগিয়ে চলছে। দিনের বেলা তারেককে সবাই দেখে সবল, আত্মবিশ্বাসী, ক্লাসে সবসময় শিক্ষককে প্রশ্ন করছে, রুগীর কাছে গিয়ে সঠিক উত্তর দিচ্ছে। সহপাঠীরা অনেকেই অবাক হয়, এই গরিব ছেলেটা এত ভালো পড়ে কিভাবে? কিন্তু রাতে যখন হোস্টেলের আলো নিভে যায়, কোলাহল থেমে যায়, তখন অন্য এক তারককে দেখা যায়। চেয়ারের ওপর বসে বই খুলে সে পড়ে। পড়তে পড়তে চোখে জল গড়িয়ে পড়ে, কারণ সে জানে প্রতিটি লাইন মুখস্থ করতে তার বুক ফেটে যাচ্ছে ক্ষুধায়। প্রতিটি সাফল্যের পিছনে লুকিয়ে আছে অসম্ভব কষ্ট, অপমান আর দারিদ্র্যের দাগ। কখনো কখনো সে মায়ের কথা ভেবে কান্না চেপে রাখতে পারে না। মা হয়তো এখনো একা বসে আছে, হয়তো ভাত নেই, তবুও আমাকে পাঠাতে টাকা জমাচ্ছে। অন্যদিকে সুমাইয়ার স্মৃতি হঠাৎ মনে পড়ে যায়। সে একদিন তার হাত ধরে বলেছিল, তুমি ডাক্তার হবে, আমি তোমার পাশে থাকবো। আজ সে অন্য কারো সাথে সুখী।
ক্লাসের ফাঁকে, ল্যাবে, লাইব্রেরিতে সব জায়গায় তারেক নিজেকে শক্ত রাখে। কেউ বুঝতে দেয় না যে তার বুকের ভিতরে কতটা কষ্ট, যন্ত্রণা জমে আছে। কিন্তু রাতে একা 4 দেয়ালের ভিতর সে নিজেকে ভাঙতে দেয়। একদিন সে ডায়েরি করে লিখল, আমি জানি আমি একা, আমি জানি কেউ নেই আমার পাশে, তবুও আমি লড়বো। আমার অস্ত্র আমাকে দেখাবে না, আমার কষ্ট আমি প্রকাশ করব না, কারণ এই চোখের জলই একদিন আমার আলো হয়ে উঠবে। আমি ডাক্তার হব, এ আমার প্রতিজ্ঞা। ডায়েরির পাতাগুলো ভিজে গেল অশ্রুতে, কিন্তু সেই অশ্রুই তারকের ভিতরে আগুনকে আরো জ্বালিয়ে দিল। তারেকের হোস্টেল জীবন ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। রাতের পড়াশুনো, ক্লাসের চাপ এবং মানসিক কষ্ট সব মিলিয়ে সে একবার ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছিল। অবশেষে সেই মুহূর্ত এলো, মেডিকেল কলেজের প্রথম বড় পরীক্ষা। তারেক ভোরে উঠে আস্তে আস্তে নিজের নোট গুটিয়ে বলল, হৃদয়ে এটা লড়াই করে, কতদিনের স্বপ্ন, কতদিনের পরিশ্রম, সব কিছু এক পরীক্ষার ওপর নির্ভর করছে। পরীক্ষার দিন ক্লাসের রুমে বসে তারেক দেখল সহপাঠীরা আত্মবিশ্বাসী, নতুন বই, দামি ব্যাগ, সব কিছু প্রস্তুত। সে শুধু নিজের পুরানো খাতা হাতে ধরে শান্ত থাকার চেষ্টা করলো। প্রথম প্রশ্নপত্র খুলতেই মাথায় ধাক্কা লাগলো। কিছু প্রশ্ন তার পড়াশোনার মধ্যে ছিল না। ঘাম ঝরে পড়ল, পেনটা কাঁপছিল, মনে হচ্ছিল সব দারিদ্র, সব কষ্ট একসাথে তার উপর আছড়ে পড়ছে। পরীক্ষা শেষে পরীক্ষার ফলাফলের দিন তারেকের নামের পাশে দেখল পাস নয়, ব্যর্থ। সেই মুহূর্তে মনে হলো সমস্ত স্বপ্ন কেঁদে ভেঙে গেছে। ক্লাসমেটরা হাসলো, কেউ উপেক্ষা করলো, কেউ রাহাতের ওপর ঠাট্টা করলো। তারেক ফিরে এলো হোস্টেল। ঘরের এক কোণে বসে চোখে জল ধরে রাখতে চেষ্টা করলো, কিন্তু অশ্রু থামলো না। মনে হলো মায়ের স্বপ্ন ভেঙে গেছে, নিজের আত্মসম্মান ভেঙে গেছে, কিন্তু পরাজয়ই তাকে শেষবারের জন্য ভেঙে দিতে পারলো না। সে ডায়েরি খুলে লিখল, এটা শুধু প্রথম পরীক্ষা, জীবন আমাকে আরও কঠিন পরীক্ষা দিতে চলেছে। আমি ব্যর্থ হয়েছি, কিন্তু হাল ছাড়বো না। আমি ডাক্তার হব, একদিন এই ব্যর্থতাকে সাফল্যের প্রথম ধাপ হিসাবে মনে করব। সেই রাতে তারকের চোখে অদম্য দৃঢ়তা, ব্যর্থতা, অপমান, কষ্ট সব কিছু মিলিয়ে তাকে আরও দৃঢ় করে তুলল। এই ব্যর্থতা ছিল তার জীবনের প্রথম বড় পাঠ, যা তাকে শিখিয়েছিল সাফল্য কখনো সহজে আসে না। পরীক্ষার ব্যর্থতার পর তারেক গভীর হতাশায় ডুবেছিল। হোস্টেলের কোণায় বসে চোখে জল, মন ভাঙা, মনে মনে ভাবছিল, আমি কি সত্যি ডাক্তার হতে পারবো? এই সময় তার মায়ের লেখা একটি চিঠি হাতে এলো। মায়ের হাতের লেখা অশ্রুসিক্ত হলেও দৃঢ়। চিঠিতে লেখা ছিল, বাবা, আমি জানি তুমি ব্যর্থ হয়েছো, কিন্তু ব্যর্থতাই তো আমাদের শক্তি দেয়। তুমি এখন যেটা করছো তা কঠিন, একদিন তুমি সফল হবে। যে ছেলে গ্রামে ভিক্ষুকের মতো বড় হয়েছিল সে কখনো হার মানে না। তোমার স্বপ্ন বড় হয়েছিল, সে কখনো হার মানে না। আর আমি জানি তুমি সেই স্বপ্নকে বাস্তব করবে। মা তোমার পাশে আছি সব সময়। চিঠি পড়ে তারেকের চোখে নতুন উদ্দীপনা জাগলো। মায়ের অশেষ ভালোবাসা, অটল বিশ্বাস সবই তাকে শক্তি দিল। পরের দিন সকালে তারেক উঠে হালকা চা খেয়ে ডায়েরিতে লিখল, মা ঠিক বলেছেন, ব্যর্থতা শেষ নয়, এটি আমার নতুন শক্তি। আমি পড়বো, আমি পরিশ্রম করব, আমি ডাক্তার হব। আমার মায়ের চোখের গর্ব হবে আমার লক্ষ্য। মায়ের উৎসাহ তারেককে ফের আত্মবিশ্বাসী করলো। সে বুঝলো সফলতা শুধু নিজের পরিশ্রমের ফল নয়, মায়ের ভালোবাসারও শক্তি। মায়ের চিঠি পড়ে তারেকের মনে জন্ম নিল নতুন শক্তি, নতুন প্রত্যয়। সেদিন থেকেই সে ঠিক করলো ব্যর্থতা আর অপমানের মুখে মাথা নত করবে না, বরং এগুলোই তাকে আরও শক্ত করবে। হোস্টেলে ফিরে সে নিজের রুটিন নতুনভাবে সাজালো। প্রতিদিন ভোরে উঠে 2 ঘন্টা অতিরিক্ত পড়াশোনা, লাইব্রেরিতে পড়ার সময় বাড়ানো, প্র্যাকটিক্যাল এবং রোগীর সঙ্গে বেশি সময় কাটানো। সহপাঠীরাও এখনও হাসাহাসি করলেও তারেক আর ভয় পেল না। তার চোখে এক অদম্য দৃঢ়তা। মনে মনে বলল, যারা আজ আমাকে অবহেলা করছে, একদিন তারা আমাকে সম্মান করবে। একদিন কলেজের সিনিয়র ডাক্তার এসে ক্লাসে বলবেন, প্র্যাকটিস ও পরীক্ষা গুরুত্বপূর্ণ, কিন্তু ধৈর্য আর অধ্যাবসায় সবচেয়ে বড় শক্তি। তারেক ভাবলো এটি তার জীবনের মূল শিক্ষা। কেবল জ্ঞান নয়, ধৈর্য, কেবল অধ্যবসায় নয়, আত্মবিশ্বাস। সবচেয়ে বড় শক্তি মায়ের ভালোবাসা। রাতের পড়াশোনা সব সে ডায়েরিতে লিখল। আজ থেকে নতুন শুরু,
আগের ব্যর্থতা আমার শক্তি, আজকের অধ্যায়বশত আমার ভবিষ্যৎ। আমি ডাক্তার হব, দেশের সেরা ডাক্তার। আমি প্রমাণ করব অবহেলিত ছেলেও বড় হতে পারে। এই নতুন সংকল্প তারেককে প্রতিদিন আরও দৃঢ় করে তুলল। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি অপমান, প্রতিটি ক্ষুধার রাত সবই তার শক্তি। এভাবেই তারেকের জীবন এগিয়ে চলল ধীরে ধীরে, কিন্তু দৃঢ়তার সঙ্গে। শুধু পড়াশুনো নয়, নিজের আত্মসম্মান এবং মায়ের স্বপ্নের জন্য এই লড়াই অব্যাহত। মাস কয়েক কঠোর পরিশ্রমের পর তারেক অবশেষে ছোট্ট একটি সাফল্যের মুখোমুখি হলো। কলেজের ক্লিনিক প্র্যাকটিক্যালের দিন। নতুন রুগী, সহপাঠীরা কিছুটা ভয় পেয়ে পিছনে দাঁড়িয়েছিল। তারেক নিজস্ব অধ্যবসায় এবং জ্ঞান নিয়ে ধাপে ধাপে রোগীর পরীক্ষা শুরু করলো। চিকিৎসা নির্ভুল, রোগী আর তার পরিবার সন্তুষ্ট, সহপাঠীরা অবাক। প্রথমবারের মতো তারেক অনুভব করল পরিশ্রম বাস্তব ফল আনে। যতদিন ব্যর্থতা, অপমান, ক্ষুধার রাত সবই মনে হচ্ছিল, আজ তার সুগম হচ্ছে। সেই দিনের পর সিনিয়র ডাক্তার তাকে আলাদা করে বললেন, ছেলে, তোমার অধ্যবসায় অসাধারণ, ধৈর্য ধরলে তুমি আরও বড় ডাক্তার হবে। তারেক মনে মনে ভাবল, হ্যাঁ, ধৈর্য আর অধ্যবসায় আমাকে সর্বোচ্চ সাফল্যের দিকে নিয়ে যাবে। আজ আমি ছোট সাফল্য পেয়েছি, কিন্তু আগামী দিনগুলোতে বড় সাফল্য আসবে। রাতের হোস্টেলে বসে ডায়েরিতে লিখলো, আজ প্রথমবারের মতো অনুভব করলাম স্বপ্ন সত্যি সত্যি হতে পারে। আমি ডাক্তার হব। আজকে সাফল্য হলো সেই দীর্ঘ যাত্রার প্রথম পা। মায়ের চোখে গর্ব। আমি দেখতে চাই এই ছোট্ট সাফল্য তারেককে নতুন আত্মবিশ্বাস দিল। তখন তার প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি অধ্যবসায় সবই তার বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে।